তারপরে উনি নামাজ পড়তো, অনেক ভালো ছিল। তা উনি আমাকে মা, মা করে ডাকতো। তা উনি আমাকে যত ফুল বিডিআর ক্যাম্পের ভিতর তুমি জানি না কোনোদিন গেছো কিনা, আর্মি বিডিআর এর ভিতরে চাষ হয় সুন্দর করে, ওখানেই সেনাবাহিনীরা মানে ওইগুলো পরিচর্যা করে। তো ওই ফুল যদি সবগুলো ছিঁড়ে আমি আনতাম, তো উনি আমাকে কিচ্ছু বলতো না। আর সবাই ওই সৈনিকদের বলতো যে, "আমার মা ফুল নেবে, এখন কেউ কিচ্ছু বলবে না, ওকে ঢুকতে দাও।" তার মানে অনেকে অবাক হয়ে যেত, কয়, "তোমার কি কপাল, তোমারে ডিকু সাহেব কত ভালোবাসে।" হ্যাঁ? তা ওনার কোলে বসে আমি বড়খানা খেতাম। মানে উনি অনেক ভালোবাসতো। লাস্টে উনি তখন আমার আব্বা-মা গেছিল একবার, হ্যাঁ? যাওয়ার পরে বলতেছিল, "ওই মেয়েকে দিয়ে দেন আমাকে। আমার লাগবে।" তাই কি করবেন? হ্যাঁ? কয়, "আমার ছেলের বউ বানাবো।" তা ওনার ছেলে মানে আসলে একটু বড় ফ্যামিলির, ওরা তো বাইরে থাকে, বুঝছো? ওনার ওয়াইফ, তারপরে উনি বাংলাদেশে চাকরি করতো। আর উনার ওয়াইফ, তারপরে উনার ২ ছেলে, ওনরা ইসে থাকতো, আমেরিকায়। বুঝছো? তো উনি এরকম মানে জোরাজুরি করতেছিল। লাস্টে তো আমরা পালায়ে আসার মতো এক এক পর্যায়ে। তো আমি কি